কথাটা কি বললেন? ভিখারি কি বললেন মুখে? বললেন, বাবু যেন কেউ আমায় বলল ফিরে আয় আমার কাছে, বিদুরের ঘরের ক্ষুদন্ন যদি আমি সেবা করতে পারি, শবরীর কাছের এঁঠো কুল যদি আমি খেতে পারি, আর তুই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আমাকে যা দিবি আমি তাতেই খুশি। আয় আয়, ফেলে দে, ধন ঐশ্বর্যের প্রয়োজন নেই। ও মা, এ কথাটা ভালো করে জেনে রাখুন, ধন ঐশ্বর্য থাকলে ভগবানকে পাওয়া যায় না, তার জন্য চাই শুদ্ধ ভক্তি। আপনার মধ্যে পাণ্ডিত্য থাকলেও আপনি ভগবানকে পাবেন না, কারণ পাণ্ডিত্য দিয়ে কোনোদিন ভগবানকে পাওয়া যায় না। তাকে পেতে গেলে শুধু সহজ সরল মনে শুদ্ধ ভক্তি দিয়ে দুফুটা বাড়ি বরিশন করে। তিনি জগতের সব কিছু সহ্য করতে পারে, কিন্তু ভক্তের চোখের জল তিনি সইতে পারেন। কেউ যদি হা কৃষ্ণ বলে দুফুটা নয়ন বাড়ি বরিশন করে, শত শত অপরাধ খণ্ডন করে গোবিন্দ তাকে বুকে তুলে নেয়। আপনার অর্থ নেই, পাণ্ডিত্য নেই, বিদ্যা নেই, বুদ্ধি নেই, দরকার নেই। রাম অবতারে শবরী একটি বনের ভিতরে লাঞ্ছিত গঞ্জিত হয়ে অবহেলিত হয়ে, যে কিনা বনের ভিতরে প্রভু রামচন্দ্রকে সেবা দেবার জন্য বনের ভিতরে খুঁজে খুঁজে গাছের কুল পেড়ে অর্ধেকটা নিজে খেয়ে দেখতো মিষ্টি কি টক কি ঝাল। যখন দেখতো এই কুলটা মিষ্টি কুল, সেই অর্ধেক এঁঠো কুলটা গুছিয়ে রাখতো রামচন্দ্র আসবে বলে। দেবার মতো তো কিছু নেই, তাই বন থেকে কুল পেড়ে এঁঠো কুল গুছিয়ে রাখতো, আর বন থেকে ফুল তুলে রাম যে পথে আসবে ঘরে সেই পথে ছড়িয়ে ছড়িয়ে রাখতো, সাজিয়ে রাখতো ফুলের উপর দিয়ে আমার রাম আসবে, যাতে তার চরণে এতটুকু ব্যথা না লাগে। কৃষ্ণের প্রিয় সখা উদ্ধব, যার ছিল অনেক জ্ঞান পাণ্ডিত্য, একদিনে গোবিন্দ দ্বারকায় বসে বসে কাঁদছে। যখন চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছেন গোবিন্দ, উদ্ধব তখন জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে তুই কাঁদছিস কেন কৃষ্ণ? উদ্ধবকে বলছে, জানিস উদ্ধব, আমার না বৃন্দাবনের কথা মনে পড়ছে। জানিস, আমাকে না পেয়ে সমস্ত ব্রজবাসীরা আমার জন্য কাঁদছে। আরে উদ্ধব বলছে, আরে কৃষ্ণ তুই এত বোকা, আরে তারা কাঁদছে, তাদের বুদ্ধি নেই, তারা বোঝে না তুই কে, তারা জানে না তুই কে, তাই তারা পাগলের ন্যায় কাঁদছে। কিন্তু তুই তো আর পাগল নস, তুই কেন কাঁদছিস বল, কান্না বন্ধ কর। কৃষ্ণচন্দ্র বললেন, তাহলে তুই এক কাজ কর উদ্ধব, আমি যে কে, আমি যে সাধারণ নই, আমি যে অনাদির আদি স্বয়ং পূর্ণ ব্রহ্ম, যা এই কথাটা গিয়ে বৃন্দাবনে সবাইকে বলে দিয়ে আয়। সুন্দর করে কৃষ্ণের মতো করে উদ্ধবকে সাজিয়ে বৃন্দাবনে পাঠিয়ে দিয়েছে মা। বৃন্দাবনের আলা ভোলা গোয়ালিনী, যারা কখনো ভগবানকে কোনো অর্থ দিয়ে পাণ্ডিত্য দিয়ে ভালোবাসতো না, তো তারা ভালোবাসতো কি নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ ছাড়া আর কেউ নেই। মা যশোমতী গোপালকে বাৎসল্য প্রেমে ভালোবাসতো, জানতো না যে সে ভগবান। যখন উদ্ধব গিয়ে মায়ের কাছে উপস্থিত, মায়ের চোখে জল দেখে জিজ্ঞাসা করছে, মা তুমি কাঁদছো কেন? বলছে, উদ্ধব এসেছিস, আয় বাবা আয়, আমার গোপাল কেমন আছে, আমার কানাই কেমন আছে? সে ভালো আছে, কিন্তু তুমি কাঁদছো কেন? কাঁদবো না, কতদিন সন্তান হারা, নয়নের মণি যদি হারিয়ে যায়, সেই নয়নে আর কি থাকে বল?
মা তুমি কেঁদো না, তোমার ভাগ্য ভালো, তুমি অনাদি আদি গোবিন্দকে সন্তান রূপে পেয়েছো। সে সাধারণ নয় মা, তোমার এটাই সৌভাগ্য যে তুমি ভগবানকে সন্তান রূপে পেয়েছো। সে তো তোমার সন্তান নয়, স্বয়ং ভগবান। মা বললেন, ওরে উদ্ধব, মা বলুন তো, সন্তান মায়ের কাছে সদা সর্বদাই ছোট, তাই না? সব কিছুতেই, জ্ঞানে বুদ্ধিতে। এখন কোনো ব্যক্তি যদি আপনাকে বলে আপনার ছেলে বিশাল একজন ব্যক্তি, আপনি মানবেন না। মা যশোমতী বলছে, উদ্ধব ভেবেছিলাম তুই বড় বুদ্ধিমান, এখন দেখছি তোর মতো বোকা আর কেউ নেই। আমার ছেলে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যদি হবে, তাহলে আমার কাপড় ধরে কেন টানতো খাবার জন্য? মাকে বোঝানো যায় বাবা, সে যে সন্তান রূপে ভালোবাসে। আর গোবিন্দ তেমন, তিনি যে ভগবান সেই জ্ঞান তার শূন্য করে মায়ের কাছে সন্তান রূপেই বাধা থাকতেন। তখন উদ্ধব বলছে, মা তুমি এগুলো বলো না, শোনো মা, এগুলো তোমার মনের ভাবনা, তোমার সন্তান যেমন তেমন সন্তান নয়, তুমি কেঁদো না, কান্না বন্ধ করো। মা বললেন, উদ্ধব বেশ, আমি তোর কথাই মেনে নিলাম যে আমার সন্তান নাকি ভগবান। আচ্ছা বাবা, একটা কথা আছে, যার কেউ নেই তার ভগবান আছে। আজ আমার সন্তান আমাকে ছেড়ে চলে গেছে, এটা যেমন কষ্ট, আর যদি তোর কথাই আমি মেনে নিই যে সে হচ্ছে ভগবান, তাহলে যার কেউ থাকে না তার ভগবান থাকে। আর যদি সেই ভগবানই আমায় ছেড়ে চলে যায়, এ জগতে আমি আর কি নিয়ে বাঁচব? সমস্ত ব্রজবাসী শ্রীমতী রাধারানী সকলের কাছে গিয়ে উদ্ধব অবশেষে তার পাণ্ডিত্য দূরীভূত করে জ্ঞান শূন্য হয়ে সেও কিনা হাতে রাধা নাম জপ করতে করতে আবার দ্বারকায় ফিরে আসে। তাই মাগো, পাণ্ডিত্য দিয়ে ভগবানকে পাওয়া যায় না। আপনার যা আছে, যতটুকু আছে, একটা তুলসী বৃক্ষ, সেটা কিন্তু একটা যদি খারাপ একটা নোংরা জায়গাতেও জন্মায়, হ্যাঁ, একটা পচা দেখবেন কিছু আগান বাগানের মধ্যে যদি একটা তুলসী গাছে জন্মায়, সেই তুলসী দিয়ে গোবিন্দ সেবা হয়। অর্থাৎ তোমার যেখানেই জন্ম হোক, যেভাবেই হোক, যাই থাকুক, তোমার সবার আগে হৃদয় মন্দিরে যদি পরমাত্মা রূপে যিনি বসে আছেন, তাকে যদি তুমি তোমার নয়ন বাড়ি দিয়ে আর হৃদয় পুষ্প দিয়ে, মন তুলসী দিয়ে যদি ভালোবাসতে পারো, এই জগতের আর কিছুরই প্রয়োজন হয়। হৃদয় গৌর হরি বল হরি।